টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি ছবিতে আসবো। চিত্রনায়ক শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। পরে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন। 11 নম্বর আসামি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুরো ঘটনাটা সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছে সেটা উঠে এসেছে এবং সে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ডনকে এই মূল এই হত্যার সঙ্গে তার সম্পর্ক এবং সে যেসব কার্যকলাপ কারা কী করেছে অন্যান্য আসামিরা সব কিছু এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসেছে। তো সেই হিসাবে বিজ্ঞ আদালত আমরা বলেছি যে মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে, ইনভেস্টিগেশন চলছে, ইনকোয়ারি চলছে মামলার। এই পর্যায়ে মামলাটি সে জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং সে দেশ থেকে পালিয়েও যেতে পারে। এর আগে 9 আগস্ট ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন উমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার সময় ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির হেফাজতে নেওয়া হয়। শাকিলি কিবরিয়া, মামুন, নীলা চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি সেভাবে শাহরানকে হত্যা করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা পোস্ট করা হয়েছে, যার জন্য আমরা সালমান শাহ ভক্ত, সালমান শাহ পরিবার, সালমান শাহ অ্যাটর্নিরা আমরা কেউই নিরাপদ বোধ করছি না। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এই বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী। পরে এটি হত্যা মামলায় রূপ নেয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।